নমস্কার। আজকে যে বিচারটা নিয়ে এসেছি সেটা বিচারটা হচ্ছে নেশা। এই যে নেশা কেন করে, এই নেশা নিয়ে এসেছি। তা নেশা হচ্ছে অনেক ধরনের হয়। একটা হচ্ছে লিকুইড মদ, একটা হচ্ছে শুকনো যেটা গাঁজা বলা হয়, আর একটা হচ্ছে যেটা মেডিসিন ওষুধ, আর একটা হচ্ছে সাপের বিষ। সাপের বিষ মানে ছোবল। তাহলে এত ধরনের নেশা আছে, আরও নেশা আছে। আমি তিনটে চারটে নেশা সম্বন্ধে বলছি। অ্যাকচুয়ালি কোনো মানুষ যে নেশা করে সে নিজের ইচ্ছায় করে না, করে হচ্ছে সে জন্মানোর সময় যে ছকটা নিয়ে জন্মায় সেই গ্রহ নক্ষত্রের কারণে সে নেশার। তাহলে তো যদি সবাই করতো সবাই করতো, কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়। বোঝাতে পারলাম? তাহলে ছকের উপর নির্ভর করছে কে চোর, কে নেশারু, কে জুয়ারু, সব এই ছকের উপরে নির্ভর করে। এটা আপনি কাউকে দোষ দিলেন এটা ঠিক না, এটা যেটা আমরা বুঝি, ঠিক আছে, তার গৌণক্য তো করায়। আসা যাক, তা নেশা কেন করে, কি ধরনের নেশা আছে। তাহলে আমি এখানে একটা জন্ম ছক আঁকলাম। জন্ম ছকে 12টা ঘর আছে। কটা ঘর আছে? 12টা। তাহলে 12টা ঘর মানে 12টা লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে এতগুলো ঘরের মধ্যে যে কোনো লগ্ন আপনার হতে পারে। আমি এখানে যে কোনো একটা লগ্ন ধরলাম, আমি ধরলাম এখানে কন্যা লগ্ন। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে যেমন আমরা এই দ্বিতীয় ঘর থেকে বিচার করেছিলাম টাকা পয়সা, লিকুইড মানি, স্থাবর অস্থাবর সম্পত্তি, পকেটের পয়সা, ব্যাংকের পয়সা, এই টোটালটাই হচ্ছে দ্বিতীয় হাউস, ধনভাব। তাহলে এই ধনভাব থেকে আমরা বার করব হচ্ছে, এই 2 নম্বর হাউস থেকে বার করব হচ্ছে আমরা নেশা। বুঝতে পারলাম? যদি 2 নম্বর হাউসে রাহু যদি যুক্ত থাকে, কে 2 নম্বর হাউসে রাহু যদি থাকে, এই রাহু যদি চন্দ্রের নক্ষত্রটা যদি চন্দ্রের পায়, বা রাহুর সঙ্গে যদি চন্দ্র বসে থাকে দ্বিতীয় হাউসে, তাহলে সে মদের নেশা করবে। কারণ লজিক তো আছে, চন্দ্র হচ্ছে লিকুইডকে বোঝায় আর রাহু হচ্ছে নোংরা। বুঝতে পারলাম? তাহলে নোংরা জল খাচ্ছে, তার মানে মদ। এইবার যদি দ্বিতীয় যদি রাহু থাকে, তার সঙ্গে শনি যুক্ত হয়ে গেলে, বা রাহু যদি শনির নক্ষত্র যদি পায়, বা শনির যদি দৃষ্টি পড়ে, তাইলে শুকনো নেশা করবে। আর তার সঙ্গে যদি শনির সাথে যদি প্লাস চন্দ্র যুক্ত হয়ে যায় দ্বিতীয় হাউসে, বা চন্দ্রের দৃষ্টি পড়ে, তাইলে তো শুকনো নেশা করবে এবং তার সাথে লিকুইড নেশাও করবে। তাহলে বোঝাতে পারলাম শুকনো নেশা আর মদের নেশা। এবার আসি মেডিসিন। অনেকে ট্যাবলেট খায়, অনেকে আবার কি সব ইঞ্জেকশন দেয়, ঠিক আছে, সেটা সম্বন্ধে বোঝাচ্ছি। যদি ড্রাগ নেয় তাহলে এখানে রাহুকে অবশ্যই থাকতে হবে, বা রাহুর দৃষ্টি পড়তে হবে, ঠিক আছে। রাহু যদি এখান থেকে দৃষ্টি দেয় সেটাও পড়তে হবে, কিন্তু এখানে থাকতে হবে শুক্র বা পাপক গ্রহের দৃষ্টি, পাপক গ্রহের দৃষ্টি, ঠিক আছে। তাহলে সে গ্ল্যামার নেশা করবে। ধরুন আজকে এই ব্র্যান্ডের মদ, কালকে ওই ব্র্যান্ডের মদ, কেন শুক্র রয়েছে, তাই গ্ল্যামার করাবে, তাহলে মদের দিক দিয়ে গ্ল্যামার করাবে। আর পাপগ্রহের দৃষ্টি থাকতে হবে, ঠিক আছে। আর এই শুক্রের সঙ্গে যদি চন্দ্রের নক্ষত্র যদি পায়, তাহলে চলে আসবে মেডিসিন। ট্যাবলেট খেয়ে নেবে, বা দেখা গেল কোনো হাই পাওয়ারের কোনো একটা ইনজেকশন নিচ্ছে, সেটা হচ্ছে মেডিসিনের নেশা করবে। এবার চলে আসি সবচেয়ে খতরনাক, যখন কোনো মানুষ সব নেশা করে আর ওই নেশা কাজ করে না, তখন অন্য এইসব নেশা আর কাজ করে না, তখন সে বাধ্য হয়
সাপের সাপের বিষ জীবের মধ্যে ঠেকিয়ে যেটা করে, যে নেশাটা করে, যখন এই নেশাগুলো মদ, শুকনো, তারপর হচ্ছে মেডিসিন নেশা, যখন তার শরীরে আর কোনো কাজ করে না, তখন সেই সাপের নেশাটা করে, সাপের বিষের নেশাটা করে। কেন করে? যদি এখানে রাহু থাকে, আর রাহু যদি সঙ্গে যদি কেতু থাকে, বা রাহু যদি কেতুর নক্ষত্রে, বা রাহু যদি শনির নক্ষত্রে, এবং পাপক গ্রহের যদি দৃষ্টি পড়ে, তাহলে সে সাপের বিষ যেটা জিভে ঠেকায় সেই নেশা করবে। কিন্তু সেই লোকের শরীর পুরো পয়জন, আপনাকে যদি নখ দিয়ে আঁচড় মারে বা কামড়ে দেয়, তাহলে আপনি মারা যাবেন, তার শরীরটাই বিষ হয়ে গেছে। তাহলে এই হচ্ছে এতগুলো প্রকারের নেশা। আরও নেশা আছে, আসবো পরের ভিডিওতে। কিন্তু জেনে রাখুন, এই নেশা থেকে কি কি হয়। ধরুন কোনো মানুষ নেশা করছে, তার কি হালত হতে পারে? অসুস্থ, নেশা করে অসুস্থ। যে নেশা করছে সে হচ্ছে ফার্স্ট লগ্নের মালিক 1, যে ঘর থেকে নেশা করছে সেই ঘর 2, প্লাস থাকতে হবে রাহুর সঙ্গে চন্দ্র, বা রাহুর সঙ্গে শনি, বা রাহুর সঙ্গে কেতু, এবং পাপক গ্রহের দৃষ্টি, প্লাস 6 হলে সে নেশা করে অসুস্থ হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাই নেশা করে অসুস্থ হচ্ছে এইটা। এবার নেশা করলো, অসুস্থ করলো, আবার অনেকে আছে অসুস্থ হসপিটালে গেল, তাহলে হচ্ছে 1 প্লাস 2 প্লাস রাহু, তার সাথে যে গ্রহগুলো থাকবে, প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 12। তাহলে সেই ব্যক্তি নেশা করলো, এই নেশা করলো, দ্বিতীয় ঘর হচ্ছে খাবারের নেশা করলো, এইসব নেশা, অসুস্থ হলো এবং হসপিটাল, দ্বাদশ মানে হসপিটাল ভর্তি হয়ে গেল। ঠিক আছে? তাহলে কি ধরনের নেশা করবে, তার রাহু আর চন্দ্র বা শনি কেতু এদের উপরে নির্ভর করে। ঠিক আছে? এইবার সে নেশা করলো, হসপিটাল ভর্তি হলো, সে বাড়িতে ফিরবে কিনা। যদি থাকে 11 প্লাস 9, তাহলে সে বাড়িতে আসবে। আর যদি 11 বা 9 যদি না থাকে, 1 প্লাস 2 প্লাস রাহু প্লাস যে গ্রহগুলো বললাম, প্লাস 6 প্লাস 12 প্লাস 8 যদি থাকে, তাহলে হসপিটালে মৃত্যু। বুঝতে পারলাম? আর যদি 4 চলে আসে, তাহলে বাড়িতে এনে কিছুদিন পরে বাড়িতে মৃত্যু। তাহলে এটা হচ্ছে নেশা করে অসুস্থ হয়ে হসপিটাল ভর্তি হয়ে মৃত্যু, আর এটা নেশা করে অসুস্থ হয়ে হসপিটাল, আর এটা নেশা করে অসুস্থ। এবার শুধু তাই না, যখন সে নেশা করছে দ্বিতীয় হাউস, মানে অর্থ ব্যয় করছে নেশার জন্য, আবার কি হচ্ছে, যখন 6 হাউস নেশা, দ্বিতীয় ঘর থেকে আবার শরীর খারাপের জন্য ডাক্তারকে পয়সা দিতে হচ্ছে, আবার 12 2 নম্বর হাউস থেকে হসপিটালের পয়সা চলে যাচ্ছে, আবার তাই না, মারা গেছে শ্মশানেরও, রতনবাবুর ঘাটেরও পয়সা দিতে হচ্ছে, তার সেভিংসটাকে পুরো নষ্ট করছে। বোঝা গেছে? তাহলে নেশা কেন করে? কোনো মানুষ নিজের কারণে নেশা করে না, নেশাটা করছে এই গ্রহ নক্ষত্রের ব্যাপারে। কারণটা হচ্ছে আপনার ছেলে বা আপনার মেয়ে থাকতে পারে। ঠিক আছে? আপনি জানেন না আপনার ছেলে প্রেম করে বিয়ে করবে না আপনার সম্বন্ধ থেকে বিয়ে করাবেন। আপনারা কি জানেন? বলতে পারবেন গ্যারান্টি দিয়ে, আমার মেয়েকে বা আমার ছেলেকে আমরা দেখে শুনেই দেবো? কেউ যদি গ্যারান্টি দিয়ে বলতে পারে, তাহলে বুঝবো। কেন এই ছকের মধ্যে আছে, সে প্রেম করে বিয়ে করবে কিনা, তার প্রেমে বিবাহ আছে কিনা, কত কিলোমিটারে সে রাজ্যের বাইরে না ডিস্ট্রিক্টের বাইরে বিয়ে হবে, না বিদেশে বিয়ে হবে, সম্পূর্ণ এই ছকের মধ্যে থাকে। আপনারা যদি মনে করেন আমার ছেলে আমার মেয়েকে আমি দেখে শুনে বিয়ে দেবো, এটা আপনাদের ভুল জাজমেন্ট। এইখানে যেটা থাকবে সেটাই আপনাকে পেতে হবে। সেইটা আমরা মানে এই জ্যোতিষ শাস্ত্র বা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছি বলে, কোথায় কোন জায়গায় বাড়ি কেমন, মেয়ে কেমন, ছেলে কেমন দেখতে অ্যাডভান্স আমরা বলে দিই। যাই হোক, যদি এরকম কারোর জন্য নেশার যদি প্রবলেম থাকে, অবশ্যই যোগাযোগ করতে পারবেন। পরিবারে যদি কেউ যদি থাকে, সেখান থেকে অনেকটা রিকভার করা যাবে। কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো আপনারা পাচ্ছেন, আপনারা বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, আমার চ্যানেলটাকে একটু নেশা করুন, তবে তো আমার ভিডিওগুলো বাড়বে না, সেল হবে না। তা আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি দেখবেন। সরি।
ভিডিওটি লাইক করবেন। নমস্কার।